থাকার পরে এখন বলে তোমাদের মুসলিম হতে হবে, তোমরা সব মুসলিম হয়ে যাও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তা এখন আমার জ্যাঠামশাই তো সে একজন হাই স্কুল মাস্টার, তার বিশাল নাম, বলে স্যার আপনি মুসলিম হবেন। বলে ঠিক আছে হব। ধরো কালকের মুসলিম হব, আবার বলে আপনাদের বড় যে গরুটা আছে ওইটা কাটতে হবে, ওই গরুটাকে জবাই দেব, ওই মাংস সবাই খাবে, তাহলে আমাদের সঙ্গে সব মিলেমিশে আপনারা থাকতে পারবেন। তো জ্যাঠামশাই বলো ঠিক আছে। তাই রাত্রবেলা বাবাই বলে দাদা তুমি কি বললা? বলে আরে পাগল, আমি বলেছি ওরা তো কালকের গরু কাটবে, ওদের তো তোর থাকবে, মুসলিম হব আমরা, সব ঠিক আছে। তা যখন গরু কাটবে সেটা আমরা দেখব না, আমরা তার আগেই চলে যাব। ধরেন আজকের মুসলিম হয়েছি মানে ওদের কলমা টলমা সব কিছু মুখস্থ আছে, ওদের যে কোরআন শরীফে আমাদের মুখস্থ এখনও কি কি পড়াছে শুনবেন? কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম বলে এরকম নামাজ পড়তাম, এরকম 3বার 4বার এরকম নুইতাম উঠতাম, আবার সেজদা দিতাম, আবার এরকম দোয়া দুরুদ পড়তাম, এই সব কিছু ঠিক আছে। আবার লঙ্গি, তারপর আমার নাম ছিল তাজউদ্দিন আহমেদ, আমিও মুসলিম হয়েছি। হ্যাঁ, আমরা 5 ভাই, 5টা নাম, তাজউদ্দিন, একজন নাম কি রকমান, এইসব জামাল হোসেন, কামাল হোসেন ইত্যাদি আর কি। কিন্তু এসব দিন তো এখন বলি, কিন্তু তখন ছিল ভয়াবহ, বাঁচার তাগিদে মুসলিম হতে হয়েছে, ওদের সঙ্গে নামাজ পড়তে হয়েছে, তাতেও রেহাই নাই। কালকের গরু কাটবে, আজ রাত 12টার সময় ঘরের সামনে ওই বড় একটা হেরিকেন ধরাইয়া ঘরের পিছন দরজা খুলে ওখান থেকে সব আস্তে আস্তে মাল মিডিয়াম নিয়ে ওই ডোঙ্গা নৌকা এনে রাত 12টা 2টোর পরে তা ওই আস্তে 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 সবাইকে নিয়ে নৌকায় উঠে তারপরে আমরা রাতের ভিতরে ওই নদী পার করে একদম সেই জঙ্গলে চলে গেলাম। সামনে ছিল একজন মৌলানা, সে আমাদের কাছারি ঘরে থাকতো, সে আবার ওই ডাক নামাজ পড়তো, কেন ওই যেরকম ওরা পড়ে আর কি। ওইটা আমাদের বাড়িতে ওই মুন্সি ছিল, আবার মেয়েদের জন্য আলাদা মহিলা মুন্সি ছিল, মহিলাদের শিখাতো, আবার পুরুষদের শিখাতো ওই মুন্সিরা। এই অবস্থার মধ্য থেকে আমরা কোনো রকম প্রাণে বেঁচে এই ভারতবর্ষে চলে আসি। বাংলাদেশের থেকে তো এই 2বার করে ভারতে এসেছি। 1970 সালে তখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়াতে পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের খান সেনারা বাংলাদেশে বিশাল যুদ্ধ আরম্ভ করলো। তখন শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে গেল তারা পশ্চিম পাকিস্তানে, আর ওটা ছিল পূর্ব পাকিস্তান। তখন আমি খুব ছোট, ক্লাস 2-এ পরীক্ষা দিয়ে 3-তে সবে উঠেছি। এত অত্যাচার হয়েছে, আমার মা বোনরা মানে যদি আমাদের ঘরে একটা বয়স্তা মেয়ে থাকতো তাদেরকে টেনে নিয়ে যেত মুসলিমরা। এই ভয়ের কারণে আমার এক পিসি ছিল, তাকে এই অবিবাহিত অবস্থায় মানে মাথায় ঘোমটা দিয়ে সিঁদুর দিয়ে কপালে, তারপরে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেছি। এমনকি ওই দেখা যায় যে ওই যে মুসলিমরা তেরে আসছে, এবারে আমাদের তাড়াতাড়ি ওই বেতঝুপা বাঁশবাগান তার ভিতরে শুয়ে পড়তাম বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ, ওরা কি করতো, গোলাগুলি করতো মেশিন গান রাইফেল নিয়ে, সে কি বিভৎস চেহারা। এসব দেখলে পরে মানুষ এমনি ভয়ে আতঙ্কে মরে যাবে, সেই রকম একটা দৃশ্য। মানে ঘরের বউদের টেনে নিয়ে যাচ্ছে, কারো মেয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে 7বার লুট হয়েছে, 7বার। লাস্টের বারে লম্প ঝাঁটা এমনি আটি করে মাথায় করে নিয়ে চলে গেছে। বিশাল বড় ঘর ছিল, 28 জোড়া ছিল জালনা কপাট ঘরে। 7বারের বার বোঝেন না, 7বার লুট হওয়া চ্যাংরামি। মানে মুসলিমরা সব সর্বস্ব একদম সব কেড়ে করে নিয়ে গেছে। তারপরে এই অবস্থায় আমরা একবার এসেছিলাম বলেশ্বর নদীর এপারে, পশ্চিম পার বলে একটা জায়গা আছে, সে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছি। ঘরের ভিতরে লম্প ধরিয়ে হেরিকেন ধরাইয়া, হ্যাঁ, মানে কোনো রকম জীবন নিয়ে এখানে চলে আসি। তারপরে আবার এখানে ইন্দিরা গান্ধী সরকার আমাদের পুনর্বাসন দিল, তখন ক্যাম্পে পাঠালো পুরুলিয়া। তো পুরুলিয়া ওখানে কিছুদিন থাকার পরে এই শুনলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে, মুজিবুর ফিরে আসছে। তখন তার 2-1 দিন পরেই আমরা যশোর বর্ডার থেকে আমরা চলে গেলাম ফের বাংলাদেশে। বাংলাদেশে যাওয়ার পরে কিছুই পাইনি যাইয়া, ধান গরু ছাগল যা ছিল সব কিছু ওরা নিয়ে ভক্ষণ করেছে। আর চাইতে গেলে পরে মালাম তোরা আসছিস কেন, তোরা তো গেছিলি, তোদের এখানে কোনো থাকার জায়গা নাই, তোরা গেছিলি আবার চলে যা, নাহলে তোদের রাত্রে কুচাবো।
এরকম মানে ভীষণ অত্যাচার। তা কয়েকদিন ছিলাম অত্যাচার সহ্য করে, তারপর সেই জায়গা জমি তো আর বেচতে পারি না, যা ছিল ভিটে মাটি যা ছিল ওখানে ফেলে দিয়ে আবার সেই 79 সালে এখানে চলে এসেছি। মানে যে কদিন ছিলাম আমরা ভালো ছিলাম না, রাতার মানে গালাগালি বিচ্ছিরি কথাবার্তা, নোংরামি যত রকমের। রাত হলেই সন্ধ্যার পরে মানে মনে হয় কিন্তু ওই আসতেছে ওরা, এরকম আতঙ্কে দিন কাটাতাম, কোনো রকম সুস্থে ছিলাম না। তারপরে আমরা বললাম যে এখানে থেকে আর লাভ নেই, জীবন যদি চলেই যায় তাই জায়গা জমি দিয়ে কী হবে, ভিটে মাটি দিয়া, তার চেয়ে আমরা ভারতে যাই। ওখানে তো আর এই কথাটা কেউ বলবে না, ওখানে যেয়েই খেটে তো খেতেই হবে। তারপরে আমরা সর্বস্ব ত্যাগ করে আমরা এই ভারতে চলে আসি 79 সালে। সেই অবধি আমরা এখনও আসি। এই যারা দেখছেন তো আমরা সবাই নিষ্পেষিত, নির্যাতিত। মানে এখন যার যার মতো কিছু কিছু একটু একটু মাটি কিনে কিনে হয়তো আমরা বসে আছি, এরও কোনো দলিল নাই, কাগজ নাই, কিছুই নেই, আমাদের কোনো সরকারি কোনো ডকুমেন্টই নাই। আমরা আছি এখানে, ওই ভোটার আছে, আধার কার্ড আছে, এই পর্যন্ত আমাদের প্রমাণ।